জয় শিবশম্ভু, হর হর মহাদেব। নমস্কার সম্মানীয় দর্শক শ্রোতা। মহাশিবরাত্রি 2025-এর সঠিক দিনক্ষণ, তারিখ, পালনের সময়, মন্ত্র, শিবরাত্রি পালনের নিয়ম, পুজোর উপকরণ, শিবরাত্রির 4 প্রহরের সঠিক সময়সূচি এবং শিবরাত্রি উপবাস করে ভাত রুটি কখন খাওয়া যায় জেনে নিন এই পর্বে বিস্তারিত। প্রতি বছর ফাল্গুন কৃষ্ণ চতুর্দশীতে মহাশিবরাত্রির উপবাস পালন করা হয়, যা 2025 সালে 26শে ফেব্রুয়ারি বাংলা, 13ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বুধবারে উদযাপিত হবে। 2025 সালের শিব চতুর্দশীর তিথি 26শে ফেব্রুয়ারি সকাল 9:42 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8:31 পর্যন্ত থাকবে। 2025 সালে শিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়সূচি এবারে আপনারা দেখতে পাচ্ছেন, যা চাইলে নোট করে নিতে পারেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজো শ্রেষ্ঠ সময় নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো হয়। অনেকে একটি প্রহরেই 4টি প্রহরের পুজো সম্পন্ন করেন, অনেকে আবার নিষ্ঠার সাথে 4 প্রহরে আলাদা আলাদা করে পুজো সম্পন্ন করেন। শিবরাত্রি পালনের নিয়ম। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে যাই খাবেন সৈন্ধব লবণ দিয়ে রান্না করা খাবারই খেতে হবে। সাধারণ লবণ একদমই ব্যবহার করা যাবে না। জেনে নেব শিবরাত্রি পুজোর উপকরণ সামগ্রী সম্পর্কে। বন্ধুরা, কথায় আছে তিনি একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তবে শাস্ত্রের আচার মেনে পুজো করতে গেলে শাস্ত্রের বিধি অনুযায়ী প্রত্যেকটি পুজোর উপকরণ সম্পর্কে আলাদা আলাদা নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে। আর সেই নির্দেশিকা অনুযায়ী শিব পুজোর উপকরণগুলি হলো যথাক্রমে ঘি, মধু, দুধ, দই, শর্করা, চিনি, বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, নীলকণ্ঠ ফুল, সিদ্ধি, কিছুটা কালো তিল, অখণ্ড আতপ চাল, শস্য, পৈতে, গোটা ফল 5 প্রকারের, গঙ্গা জল, মাটির প্রদীপ, সলতে, কর্পূর, পঞ্চপ্রদীপ, ধূপ, ধুনো, সন্দেশ, মিষ্টি, আকন্দ ফুলের মালা ইত্যাদি। শিবরাত্রি ব্রতের পূর্ণ ফল পেতে যে নিয়মগুলি অবশ্যই মানতে হবে। শিব চতুর্দশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয়। স্নান করবার পর শুদ্ধ বস্ত্র পরে শিবরাত্রির সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্পটি হলো এই যে চতুর্দশীর দিন সারাদিন আপনি শুদ্ধ শরীর ও মনে থাকবেন। শিব চতুর্দশীর দিন এই সংকল্প গ্রহণ না করলে শিবরাত্রির পূর্ণ ফল লাভ করা যায় না বলেই কথিত আছে। মহাশিবরাত্রির দিন মূলত দুভাবে পালন করা হয়। অনেকেই আছেন যারা শারীরিকভাবে অসমর্থ, তারা দুপুরের মধ্যেই শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করেন। অনেকেই আবার সারাদিন নির্জলা থেকে 4 প্রহর ধরে শিবরাত্রির পুজো করেন। তবে শাস্ত্রমতে যারা 4 প্রহরের পুজো 1 প্রহরেই সম্পন্ন করছেন, তারা ব্রতের পূর্ণ ফল লাভ করতে সেই একটি প্রহরের জল বা দুধ অভিষেক সন্ধ্যের পর করবেন। কারণ শিব পুজোর জন্য শাস্ত্রমতে শুভ ও সর্বোচ্চ সময় হল প্রদোষকাল, অর্থাৎ সন্ধ্যাবেলা। শিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার শিবকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়। যারা 4 প্রহরের পুজো 1 প্রহরেই সম্পন্ন করবেন, তারা পঞ্চামৃত সহযোগে শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করবেন। পঞ্চামৃত হল দুধ, দই, মধু, চিনি এবং ঘিয়ের মিশ্রণ। ওই পঞ্চামৃতের সাথে একটু গঙ্গা জল ও খানিকটা কালো তিল অবশ্যই মিশিয়ে নেবেন। বন্ধুরা, শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল ও দুধ ঢালার সময় কয়েকটি বিশেষ নিয়ম সম্পর্কে খেয়াল রাখতে হবে। শিব পূজা সর্বদা উত্তর মুখে বসে করবেন। শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিক ব্রহ্মলোক পথ, তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম। শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাতে হয়। শিবলিঙ্গে যে পাত্র দিয়ে জল ও দুধ অভিষেক করতে হয় তা তামা বা পেতলের হলেই সবচেয়ে ভালো। স্টিলের পাত্র ব্যবহার করতে নেই। এবং পাত্রটিতে শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার হাতের তর্জনী আঙ্গুলটি যাতে না ছুঁয়ে থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। কারণ তর্জনী আমাদের নির্দেশের আঙ্গুল, আর ঈশ্বরকে আমরা নির্দেশ করতে পারি না। সে কারণেই শিবলিঙ্গে জল ও দুধ ঢালার সময় এই নিয়ম পালন করতে হয়। শিবলিঙ্গের পূর্ণ পরিক্রমা করবেন না। শিবলিঙ্গে তুলসী পাতা, সিঁদুর, কুমকুম নিবেদন করবেন না। শিবলিঙ্গে নারকেল ও ডাবের জল দিতে নেই। শিব পূজায় ভুলেও শঙ্খ ব্যবহার করবেন না। বন্ধুরা, শিবরাত্রি ব্রত উপবাস করলে কি খাবেন ও খাবেন না, ভাত রুটি কি খাওয়া যায় উপবাস করলে, খেলেও কখন খাওয়া যায়। শিবরাত্রির ব্রত উপবাসে শাস্ত্রের সঠিক নিয়ম ধরে পালন করতে গেলে পঞ্চরবি শস্য খাওয়া যাবে না, অর্থাৎ চাল, ডাল, গমজাত কোনো কিছুই খাওয়া যায় না। তাই শিবরাত্রির ব্রত উপবাসের দিন ভাত রুটি এগুলো খাওয়া যাবে না। অনেকেই শিবরাত্রির ব্রত উপবাসে লুচি খেয়ে থাকেন। লুচি তো ময়দাজাত, আর ময়দা গম থেকেই আসে। তাই শাস্ত্রের সঠিক বিধান মানতে গেলে লুচিও কিন্তু খাওয়া যায় না। রোজকার ব্যবহারে সাদা লবণের পরিবর্তে ব্রত পুজো পার্বণে সৈন্ধব লবণ ব্যবহার করতে হয়। সেঁকা, পোড়া
তেলে ভাজা মশলাদার কোনো খাবারই ভুলেও শিবরাত্রি ব্রত দিনে মুখে তুলবেন না। পারণ সম্পন্ন করে তবেই ভাত রুটি খাওয়া যাবে। ব্রত উপবাসে ডাবের জল, ফলমূল, দই, সাবু মাখা, ড্রাই ফ্রুটস, মাখানার পায়েস ইত্যাদি খেতে পারেন। বন্ধুরা, পারণ ছাড়া শিবরাত্রি ব্রত অসম্পূর্ণ, তাই জেনে নিন 2025 সালে শিবরাত্রি ব্রতের পারণের সময়সূচি, পারণ মন্ত্র ও পারণের সঠিক নিয়ম। শিবরাত্রির পরের দিন পারণ করতে হয়। পঞ্জিকাতে দেওয়া পারণের সময়ে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র 3 বার উচ্চারণ করে উপোস ভঙ্গ করতে হয়। শিবরাত্রি ব্রত শেষে অনেকেই ব্রাহ্মণ ভোজন করান। শিবরাত্রির ব্রত উপবাসে গায়ে তেল মাখা, সহবাস, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি কোনো কাজই ভুলেও করা যাবে না। পারণের দিন 2 বার খাওয়া, সহবাস, পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, পরের অন্ন ভোজন, দূর পথে যাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে ওং নমো নারায়ণায় এই মন্ত্র 108 বার জপ করতে হয়। শিবরাত্রির দিন ওম নমঃ শিবায় শিবের এই পঞ্চাক্ষরী বীজ মন্ত্র মনে মনে সারাদিন জপ করে চলুন। শিবলিঙ্গে জল ঢালার সময়ও এই মন্ত্র জপ করবেন। শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের 78 শত নাম পাঠ করবেন। শিবরাত্রির পারণ মন্ত্র হল ওং সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। ভক্তি হলো সার কথা। ভক্তের অন্তরে শুদ্ধ ভক্তি, ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা ও সমর্পণ যে কোনো ব্রতের মূল নৈবেদ্য ও উপাচার। তাই যে কোনো উপাচারের অভাব ঘটলে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সাথে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।